সো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ইলেকট্রিক বিলের যে মিটারের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আমরা একটা সাউন্ড বক্স বা এমপ্লিফায়ার বানাবো। তো এই এমপ্লিফায়ারটি আমরা বানাবো 533 আইসি দিয়ে বা আইসি বোর্ডটা যে আছে এই বোর্ডটা দিয়ে। তো প্রথমেই আমি এই বোর্ডটাতে আমি একটি ব্লুটুথ প্যানেল লাগাবো। প্যানেলের জন্য আমি কাটিং করে নেবো। তো কাটিং করার জন্য আমি ঝালাই মেশিন ইউজ করতেছি। ঝালাই মেশিন মানে সোল্ডারিং আয়রন। তো ঝালাই মেশিন গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কেটে নেবো, কারণ এই যে মিটারের যে বক্সটা আছে এটা খুব হার্ড হওয়ার জন্য। তো এটা কাটলে এইভাবে কাটার মতো তোমার মানে কোনো মেশিন নাই। তো আমি কাইটে নিলাম। কাইটে নেওয়ার পরে দেখো যে যে বাড়তি জিনিসগুলো থাকে, মানে ওই যে কী বলে প্লাস্টিক গলার যে জিনিসগুলো, ওগুলোকে আমি কাইটে নিতেছি ভালো করে কাটার দিয়ে। কাইটে সমান করে নিচ্ছি। কাইটে সমান করে নেওয়ার পরে দেখো যে একটু বাদ গেছে, বাদ দেওয়ার পরে একদম মাপ মতো করে নিয়ে নিচ্ছি। দেখো একদম হয়ে গেছে, ফিটিং পুরো একদম জোর হয়ে গেছে। এখন দেখো আমি একটা সুইচ লাগাবো আর একটা স্পিকার থাকবে। সুইচটার জন্য আর সকেটটার জন্য তাহলে এখান দিকে ইয়ে করে নেবো, মানে ফুটা করে নেবো বা কাইটে নেবো। কাইটে আমি সেটিং করে নেবো ভালো করে। তো দেখো এখানে এখান দিকে এই ক্ষেত্রের দিকে লাগাবো আমার স্পিকারের সকেটটা। তো এই সকেটটা দেখো দুইটা স্পিকার বাজবে দিয়ে, মানে দুইটা স্পিকার 50 ওয়াটের আরামসে বাজে যাবে। তো দেখো এখানে আমি ফুটো করে নিচ্ছি। চারটা যে পিন আছে ওই পিনে হিসাবে চারটা আমি ফুটো করে নেবো। তো আমার ফুটাগুলো দেখো ঝালাই মেশিনে করে নিতেছি। এটা পুরো শক্ত হয়, তো আমি আমাকে এটা ফুটো করে নেবো। তো দেখো ঝালাই মেশিনে আস্তে ফুটো করে নিচ্ছি। মানে প্রথমে দাগ দিয়ে নেবো, দাগ দিয়ে তারপরে ফুটো করে নেবো। তো ফুটাটা হইতেছে দেখো, এই যে ফুটাটা দেখো আমি দাগ দিলাম। দাগ দেওয়ার পরে ফুটো করে নিয়ে তারপরে আমি কাইটে নেবো। এই পাশে আমি ঝালাই মেশিনে দিচ্ছি, কারণ ওই প্লাস্টিকের যে ইয়েগুলো আছে এই পাশে ঢুকেছিল। তো আমি ফুটো করে নিলাম, ফুটো করে এখন ঢুকে দিলাম। দেখো একদম হয়ে গেছে মাপ মতো। তো আমি এইখানে স্ক্রু লাগাবো। স্ক্রু লাগানোর জন্য আমি ফুটা দিতে দাগ দিয়ে নিলাম কেচিটা দিয়ে। কেচিটা দিয়ে দাগ দিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি ঝালাই মেশিন দিয়ে ভালো করে গোল করে ফুটো করে নেবো। তারপরে স্ক্রুটা লাগাবো। দেখো এই যে হয়ে গেছে, হয়ে গেল আমার ফুটাটা। এখন ভালো করে আমি কাঁটাটা দিয়ে কাটে নেবো। কাটে নেওয়ার পরে তোমরা যদি দেখো এই জিনিসটা আমি লাগাই দিব এখানে একদম স্ক্রু দিয়ে। তো এই যে আমার হয়ে গেছে লাগানোটা, মনে করো ভালো কাটা দিয়ে দিতে হয়ে গেছে। তো আমি এখন স্ক্রু দুইটা লাগাই দেবো। তো একটা স্ক্রু আমি লাগাই দিয়েছি, স্ক্রুটা ভালো করে টাইট করে লাগাই দেবো, ঠিক আছে, কারণ যেন পরে কোনো অসুবিধা না হয়। তো স্ক্রু দুইটা আমি লাগাই নেওয়ার পরে আমি সুইচে ভালো করে কাটিং করে নেবো। তো স্ক্রু আমার লাগানো হয়ে গেছে, একটা স্ক্রু লাগানো হচ্ছে, এবার 2 নম্বর স্ক্রুটা আমি লাগাই নিলাম। তো দেখো স্ক্রুটা লাগাই নিয়ে তারপরে আমি সুইচটা ভালো করে কাটবো। তো এখন আমি সুইচটার জন্য কাটতেছি। তো সুইচটা আমি লাগানো, তো আমার এই মানে সুইচের ফোকাসটাকে তার সাইডে আমি সুইচটা লাগবো। তো দেখো সুইচের জন্য কাটা হয়ে গেছে। তো সুইচটা আমি লাগাই দিলাম। সুইচটা লাগাই দেওয়া লাগানো আমার হয়ে গেছে, একদম টাইটলি হয়ে গেছে প্রপারলি, আর কোনো আঠা লাগাইতে হবে না। তো আমি এইভাবে হয়ে গেলো। সুইচটা আমি ভালো করে দেখে নিচ্ছি শক্ত হয়ে গেছে। তো এরপরে আমি প্যানেলটাকে লাগাই নেবো। এইদিকে ভিতরে একটু মানে প্লাস্টিকের যে বাচ্চা জিনিসগুলো আছে ওগুলোকে আমি টাইটে নিচ্ছি কাটা দিয়ে। টাইটে নেওয়ার পরে তারপরে দেখো এই যে আমি ব্লুটুথ প্যানেলটাকে হচ্ছে আমার প্যানেলটা আমি লাগাই নেবো এখন গ্লু দিয়ে। আমি স্ক্রু ইউজ করবো না সামনে, কারণ স্ক্রু ইউজ করলে বেকার দেখা যাবে। তাই আমি কী বলে গ্লুটাকে আমি লাগাই নিতেছি। গ্লুটাকে আমি ভালো করে লাগাই নেবো। আর এখানে ভলিউম লাগাবো দুইটা। তো আমি ভলিউমের জন্য দুটো ফুটো করে নিতেছি ভালো করে। দেখো যে প্রথমে একটা ভলিউম হয়ে গেছে, ভালো করে গোল করে বড় করে লাগিয়ে নিচ্ছি, মানে ফুটো করে নিচ্ছি। তো এখন আবার একটা ফুটো করে নিলাম। তো দেখো আমার ফুটো হয়ে গেছে ভলিউমের জন্য। আর আমি এটা এসি দিয়ে বাঁধাবো। এসি দিয়ে মানে এসি দিয়ে ইউজ করবো, মানে ট্রান্সফর্মার লাগাবো, একটা ট্রান্সফর্মার দিয়ে তারপরে আমার এটা হয়ে যাবে। একটা ট্রান্সফর্মার ইউজ করবো, একটা বাসে দিয়েছি, আর একটা ব্লুটুথ প্যানেল, আর ওই দিকে বলে স্পিকার সকেট, আর একটা সুইচ, তো আর দুইটা ভলিউম। তো এইগুলো আমরা ইউজ করলে আমার এটা একটা মানে এমপ্লিফায়ার মানে রেডি হয়ে গেলো একটা প্রপারলি। তো আমি এটা দেখো হয়ে গেছে। আমার ট্রান্সফর্মারটা যে নিলাম, ট্রান্সফর্মার আর বোর্ডটা আমি নিলাম, আর দুইটা ভলিউম। তো প্রথমে আমি ভালো করে দেখে নেবো কোনটা কোন জায়গায় লাগাবো। তো আমি ভলিউমের কালেকশনটা আগে করে নিচ্ছি। যদি কালেকশনের যদি ভিডিও লাগে তো আমি দিদিকে একটা মানে আলাদা করে একটা ভিডিও বানাই দেবো, বলেছে ভলিউম বা এই বোর্ডের যে পুরো কালেকশন আছে, কালেকশনের একটা ভিডিও দিয়ে দেবো। বা তোমরা গুগলে যে সার্চ করে এটা ডায়াগ্রামটা পুরো দেখতে পারবা। তো আমি এই যে এটা যে কী বলে যে স্পিকারের যে সকেটটা আছে, স্পিকারের সকেটটা আমি লাগাই নিতেছি পিছন দিকে, তারপরে লাগাই নিতেছি। তারপরে লাগাই ভালো করে আমি ঝালাই করে নেবো। তো আমার ঝালাই করা হয়ে গেছে, ঝালাই করা শেষ হয়ে গেছে গা। তো আমি ঝালাই থেকে সব করে রেখেছি মোবাইলে, একদম ঝালাই হয়ে গেছে আমার স্পিকারের কানেক্টারগুলো। তো স্পিকার আমি দুইটা আলাদা আলাদা করে ঝালাই করে দিয়েছি। এবার আমার ব্লুটুথ প্যানেলের যে তোমার কী বলে যে তারগুলো আছে ওগুলো আমি ভলিউমের সাথে কানেকশন করে দিয়েছি, তাহলে তোমার ভলিউমটা কানেকশন হবে। আর বেসটা আমার বেস লেভেল মানে বেস লেভেল তো নাই, তো আমি শুধু ভলিউম লাগাবো। ভলিউম আমার ভলিউমের কানেকশন হয়ে গেছে। তো আমি এটা হয়ে গেছে, দেখা হয়েছে আমি তারগুলো যে আছে এইটা ঝালাই করে নিলাম ভালো করে। আর এটা 5 ভোল্টের যে ইয়েটা আছে, 5 ভোল্ট লাগিয়ে ল্যাম্পটা টানার জন্য, তো আমি ওটা ওই বাংলাদেশের আইসির এখানে একটা
একটা আইসি আছে, তো ওইখান থেকে 5 ভোল্টের সাপ্লাই দিয়ে দিচ্ছি। তো 5 ভোল্টের সাপ্লাই দেওয়ার পরে তো এটা দেখো আমি ট্রান্সফর্মারটা দিয়ে এসি লাইন দিয়ে দেবো। এসি লাইনের জন্য একটা সুইচ আছে, ওই সুইচের মধ্যে আমি একটা এসি লাইন তার লাগাই দিলাম। এবার আমি ভলিউমগুলোকে লাগাই দিতেছি, ভলিউমগুলোকে আমি ভালো করে লাগাই দিই। তো দেখো এই যে ভলিউমগুলো আমি লাগাইতেছি, লাগানো হয়ে যেতে এই দেখো ভলিউমের যে স্ক্রুগুলো আছে, নাটগুলো আছে, নাটগুলো আমি টাইট দিয়ে ভালো করে লাগাই দেবো। দুইটা আমি লাগাই দিচ্ছি, লাগাই দেওয়ার পরে ভলিউমের যে নটগুলো আছে, নটগুলো আমি লাগাই দেবো। দেখো আস্তে আস্তে সব করতেছি। এবার যে এসি লাইনের যে কর্ডটা আছে, এই কর্ডটা লাগানোর জন্য আমি পিছন দিকে ফুটো করে নিলাম। ফুটো করে আমি ওই ক্যাবেলটাকে লাগাই নেবো। এই যে ক্যাবেলটাকে আমি এদিকে ঢুকাই দিয়ে তারপর সুইচের মধ্যে লাগাই দেবো। সুইচের মধ্যে লাগাই দেওয়ার পরে ওদিকে আরেকটা যে তার আছে, এই ট্রান্সফর্মারের ওই তারটা আমি লাগাই নেবো, একদম কানেক্ট করে নেবো এসি লাইনের তার সাথে। বাস তাহলে আমার বোর্ডও কমপ্লিট হয়ে গেল প্রায়। তো এবার টেস্টিং করবো। টেস্টিং করার জন্য তো আমি দুটো স্পিকার ইউজ করবো, একটা 4 ইঞ্চির স্পিকার এবং একটা 8 ইঞ্চির স্পিকার। তো আমি স্পিকারগুলো কানেকশন করে নিয়ে তারপরে আমি লাগাই দিতেছি। তো স্পিকারগুলো লাগানো হয়ে গেলে তারপরে আমার ওই একটা স্পিকার ওপাশে স্পিকার লাগাই দিয়ে তারপরে টেস্টিংটা দেখো, তারপর টেস্টিংটা ভালো করে দেখো।